অঞ্চল ভিন্ন হওয়ার কারণে এখানে কি হয়েছে আঞ্চলিকতার শব্দের মধ্যে কি এসছে এই পরিবর্তনটা আসছে। ঠিক কোরআন যখন নাজিল হয় আরবের জমিনে ওই সময় এই বিভিন্ন আরবের গোত্র তারা তাদের আঞ্চলিকতায় কথা বলতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে বিভিন্ন হরফে নাজিল করার মূল কারণই হলো এটা যে প্রত্যেক আরবীয় গোত্র যেন তার নিজ নিজ পরিভাষায় বা আঞ্চলিকতায় কোরআনকে সহজে তেলাওয়াত করতে পারবে, বুঝতে পারবে। এই ধারাবাহিকতা চলতে থাকলো খোলাফায়ে রাশিদের যুগ পর্যন্ত।
যখন হযরত ওসমানের যুগ আসলো, তিনি যখন খলিফা হলেন, তখন দেখা গেল এই সময়টার মধ্যে অনেক অনারব অঞ্চলগুলো, অনেক অমুসলিম অঞ্চলগুলো মুসলমানদের অধীনে আসা শুরু হলো। তখন দেখা গেল যারা নতুন মুসলমান তারা হলো বা হচ্ছে, অনেক অনারব যারা আরবি ভাষায় কথা বলে না, বিভিন্ন ভাষায় কথা বলে, তারা যখন নতুন মুসলমান হলো, তখন তারা হজ উমরা করার জন্য বা ব্যবসা বাণিজ্য করার জন্য মক্কা মদিনা আসা তারা শুরু করলেন। এইভাবে তাদের আসা যাওয়ার ফলে একসময় দেখা গেল যে তাদের সাথে ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া এগুলো করার কারণে অনেক অনারবি শব্দ আরবি ভাষার মধ্যে প্রবেশ হওয়া শুরু করলো। তখন সাহাবায়ে কেরাম সহজমান চিন্তিত হয়ে গেলেন, যদি এইভাবে চলতে থাকে তাহলে তো একসময় কোরআনের মধ্যে কি ধরনের শব্দের প্রবেশ ঘটতে পারে। এই ভয় বা এই আশঙ্কা থেকে ওনারা কি করলেন, সমস্ত সাহাবীদের নিয়ে তিনি বসলেন এবং সমস্ত সাহাবীদের সাথে বসে এই কথার তারা পোষণ করলেন যে শুধুমাত্র কুরাইশ বংশের যে লাহজা যতগুলো কি রয়েছে, বংশ রয়েছে বা গোত্র রয়েছে, সমস্ত গোত্র থেকে শুধুমাত্র কুরাইশ বংশের যে লাহজা বা হরফ, এটাকে তারা কি করলেন, ঠিক রাখলেন। এটাকে কোরআন কারীমের মানদণ্ড ওনারা কি করলেন, গ্রহণ করলেন। আর বাকি যতগুলো কি ছিল লাহজা বা আঞ্চলিকতা ছিল, সমস্ত আঞ্চলিকতা ওনারা কি করলেন, এটাকে রহিত করলেন। বিভিন্ন হরফে যে ধরেন আয়াতগুলো লেখা ছিল, বিশেষ করে গাছের ছাল বাকল, পাতা বা ধরেন পশুর চামড়া, কাঠের টুকরা, সবগুলো ওনারা কি করলেন, আগুনে পুড়িয়ে ফেললেন। শুধুমাত্র কুরাইশ বংশের যে লাহজা বা পরিভাষা, এটাকে ওনারা কোরআনের মানদণ্ড হিসেবে গ্রহণ করে কি করলেন, কোরআনের কপি উনি লিখালেন সাহাবায়ে কেরামকে দিয়ে। তো এই যে কোরআনের যে একটা হরফ অবস্থ রয়েছে, 7 হরফ থেকে 6 হরফ ওনারা রহিত করলেন, ওই এক হরফের কোরআন কারীমের এই তেলাওয়াতের ধারাবাহিকতা আমাদের পর্যন্ত বিশুদ্ধ সনদের ভিত্তিতে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। 10 জন কারি বা 10 জন ইমামের এই বর্ণনার ভিত্তিতে। হাদিসের মধ্যে যেরকম কি রয়েছে, হাদিসের বিশুদ্ধতা অশুদ্ধতা আছে না, এরকম ঠিক তো কোরআন কারীমের রিওয়ায়াতের মধ্যে কি রয়েছে, বিশুদ্ধতা অশুদ্ধতা, শক্তিশালী রিওয়ায়াত এবং দুর্বল রিওয়ায়াত, এরকম কোরআনে কি রয়েছে, বর্ণনার মধ্যে রয়েছে। তো সর্বমোট কেরাত হচ্ছে 14টি, এর মধ্যে 10টি হচ্ছে মুতাওয়াতির আর 4টি কেরাত হচ্ছে শায। এগুলোকে জানা যাবে কিন্তু তেলাওয়াত করা যাবে না, বৈধ না। তো এই 10 জন ইমামের থেকে 2 জন করে বর্ণনাকারী বা রাবী রয়েছে। আমাদের দেশে আমরা কোরআনটা পড়ি, আমাদের দেশে আমরা যে কোরআনের কপিটা পড়ি, এটার নাম হচ্ছে ইমাম হাফসের বর্ণনা, যেটা ইমাম আসিম থেকে পেয়েছিলেন। এরূপ আরো 19টি বর্ণনা, সর্বমোট বিশুদ্ধ 20টি বর্ণনা বা রিওয়ায়াত রয়েছে, যেগুলো বিশ্বের বিভিন্ন দেশে এর তেলাওয়াত, এর তালিম, এর শিক্ষা, এর প্রচলন, নামাজের তেলাওয়াত সবকিছু হয়ে থাকে। যেমন মরক্কো, মৌরিতানিয়া ওই অঞ্চলে যদি যাই তাহলে দেখতে পাই ওনারা রিওয়ায়াতে ওয়ার্শের তেলাওয়াত করেন। যদি সুদানে যাই তাহলে দেখতে পাই ওরা ইমাম কলনের রিওয়ায়াত করেন বা ইমাম দুরির যে রিওয়ায়াত সেটা ওনারা করেন। আমাদের দেশে বা বিশ্বের অধিকাংশ দেশে ইমাম হাফসের এই তেলাওয়াত করা হয় বা হিফজ করা হয়। এর কারণটা কি? এর মূল কারণ হচ্ছে এই 20টা রিওয়ায়াতের মধ্যে সবচেয়ে সহজ রিওয়ায়াত হচ্ছে ইমাম হাফসের রিওয়ায়াত। আর এই কারণেই শুধু উপমহাদেশ না, বিশ্বের অধিকাংশ দেশে ইমাম হাফসের এই রিওয়ায়াতের এই তেলাওয়াত করা হয় এবং এর হিফজটা করা হয়। অন্যান্য রিওয়ায়াতগুলো করা হয় কিন্তু সেটা তুলনামূলক কম, যেহেতু কঠিন বেশি। আপনারা বলেন তো ইলাফি পড়া সহজ নাকি ইলাফি পড়া সহজ? ইলাফি পড়া সহজ। আমি মার্ক করে পড়তে যাই কারণ দম এখানে শেষ হয়ে আছে না অনেকের। কেউ বলেন নাসি আছে, নেসি আছে। নাসি কিন্তু পড়া সহজ, নেসি পড়া কঠিন। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর আপনি যে পড়লেন বিভিন্ন কেরাতে পড়লেন, এই আমরাও কি চাইলে আগামীকাল থেকে আমরা চাই যে ইলাফি পড়বো বা কোন আল্লাহর নেস পড়বো, এটা আমাদের জন্য বৈধ হবে কিনা? উত্তর হচ্ছে না। এই বিভিন্ন কেরাতে তেলাওয়াত করা বৈধতা শুধুমাত্র 2 ধরনের ব্যক্তিদের জন্য। কয় ধরনের? 2 ধরনের। প্রথম হচ্ছে যাদের কাছে আল্লাহ রাসূল থেকে ধারাবাহিকভাবে এই প্রত্যেকটি কেরাতের কি রয়েছে, সনদ রয়েছে। সনদ মানে হচ্ছে অনুমোদন পত্র বা লাইসেন্স রয়েছে। যাদের লাইসেন্স রয়েছে আল্লাহ রাসূল থেকে ধারাবাহিক ভিত্তিতে, তারাই কি এই বিভিন্ন কেরাতে তেলাওয়াত করার অনুমোদন রাখে। আর দ্বিতীয় হচ্ছে যারা কোরআনে কারীমের উপর সর্বোচ্চ পড়াশোনা করেছেন এবং সর্ব গবেষণা করেছেন, গবেষণা করে বিভিন্ন কেরাত নিয়ে পড়েছেন, তাফসীর করেছেন, এই সমস্ত ব্যক্তিরা এই বিভিন্ন কেরাতে তেলাওয়াত করার অনুমোদন রাখেন। এছাড়া বাকি কারোর জন্যই এই বিভিন্ন কেরাতে তেলাওয়াত করার অনুমোদন নেই। আমি আপনাদের সাথে বিভিন্ন কেরাতে পড়েছি, এর কারণ হলো আপনাদেরকে বোঝানো এবং জানানো যে এটিও কোরআন কারীমের অন্যতম বড় একটি মুআজিজা
যে কোরআন কারীমকে আল্লাহ পাক বিভিন্ন কেরাতে পড়ার সে সুযোগ দিয়েছেন, যে সুযোগটা ইতিপূর্বে যত কিতাব এসছে, ইনজিল বলি, তাওরাত বলি, জাবুর বলি বা যত সহফ এসছে, অন্য কোনো আসমানি কিতাব বা অন্য কোনো সহফের মধ্যে এই বিভিন্ন কেরাতে পড়ার সেই সুযোগ ছিল না। একমাত্র আল্লাহ এই কোরআনের মধ্যে কি সেই সুযোগটা রয়েছে। আসলে আমরা আল্লাহ পাকের এই কোরআনকে বিশুদ্ধভাবে যেভাবে আল্লাহ পাক আদেশ দিয়েছেন কোরআন কারীমকে হক আদায় করে তেলাওয়াত করা, আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে কোরআন কারীম হক আদায় করে তেলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।